আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো কেন আপনাদের দোয়া কবুল হচ্ছে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আসল কাহিনী কি। আসুন ভিডিওতে চলে যাই। আমরা অনেকেই জীবনের কঠিন কোনো মুহূর্তে দাঁড়িয়ে আল্লাহর দরবারে বারবার কান্নাকাটি করি। দিনের পর দিন, মাসের পর মাস দোয়া করার পরও তখন কাঙ্ক্ষিত ফলাফল চোখে পড়ে না। তখন অবচেতন মনেই প্রশ্ন জাগে, আল্লাহ কি আমার ডাক শুনছেন না? আমার দোয়া কি আসমান পর্যন্ত পৌঁছাচ্ছে না? এই দুশ্চিন্তা ও হতাশা অনেক সময় বান্দাকে দোয়া করা থেকে দূরে সরিয়ে দেয়। কিন্তু ইসলাম আমাদের দোয়ার যে গভীর তথ্য ও সৌন্দর্য শেখায়, তা জানলে হতাশ হওয়া তো দূরের কথা, আল্লাহর প্রতি ভালোবাসায় মন ভরে উঠবে। দোয়া সম্পর্কে আল্লাহর ওয়াদা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহর এই ওয়াদা সত্য ও অটল। কিন্তু সাড়া দেওয়ার অর্থ এই নয় যে আমরা যেভাবে এবং যে সময়ে চাচ্ছি ঠিক সেভাবেই তাৎক্ষণিক পেয়ে যাব। কারণ মানুষ সীমাবদ্ধ জ্ঞানের অধিকারী, সে তার বর্তমান পছন্দ দেখে চায়। আর আল্লাহ তাআলা অসীম জ্ঞানের মালিক, তিনি বান্দার ভবিষ্যৎ ও চূড়ান্ত কল্যাণ বিচার করে দেন। দোয়া কবুলের 3টি আশ্চর্যজনক পদ্ধতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন, কোনো মুমিনের আন্তরিক দোয়া কখনো বৃথা যায় না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যখন কোনো মুসলিম এমন কোনো দোয়া করে যার মধ্যে গুনাহ বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার ইচ্ছা থাকে না, আল্লাহ তাআলা 3টি উপায়ে তার দোয়ার সাড়া দেন। তাৎক্ষণিক প্রাপ্তি। বান্দা যা চেয়েছে আল্লাহ তাআলা দয়াপূর্বক তাকে সাথে সাথেই তা দান করেন। ভবিষ্যতের জন্য সঞ্চয়। যা চাওয়া হয়েছে তা হয়তো বর্তমানে বান্দার জন্য ক্ষতিকর, তাই আল্লাহ তাআলা আখেরাতে উত্তম প্রতিদান হিসেবে জমা রাখেন। বিপদ মুক্তি। বান্দা যে জিনিসটা চেয়েছে তার সমপরিমাণ কোনো বড় মুসিবত বা বিপদ আল্লাহ তার জীবন থেকে দূর করে দেন। দোয়া কবুলের প্রধান প্রতিবন্ধকতা তাড়াহুড়ো ও হতাশা। আমরা প্রায়ই একটি ভুল করি, তাড়াহুড়ো করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকের দোয়া কবুল হয় ততক্ষণ না সে তাড়াহুড়ো করে এবং বলতে শুরু করে, আমি তো অনেক দোয়া করলাম কিন্তু কবুল হলো না। এই মনোভাব প্রকাশ করে দোয়া ছেড়ে দেওয়া সবচেয়ে বড় ভুল। দোয়ার ফল পেতে দেরি হওয়া মানে আল্লাহ আপনাকে ফিরিয়ে দিচ্ছেন না, বরং আপনার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন এবং আপনাকে আরও উত্তম কিছু দেওয়ার জন্য তৈরি করছেন। যে বিষয়গুলো খেয়াল রাখা জরুরি। দোয়া দ্রুত কবুল হওয়ার জন্য কেবল মুখে চাওয়াটাই যথেষ্ট নয়, এর সাথে জীবনের কিছু বিষয় সংশোধন করা প্রয়োজন। যেমন হালাল উপার্জন। হারাম খাদ্য ও উপার্জনের সাথে করা দোয়া কবুলের পথে বড় বাধা। তওবা ও ইস্তিগফার। নিজের জানা অজানা গুনাহের জন্য নিয়মিত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। নিয়মিত সালাত আদায় করা। সালাত কায়েম রেখে পূর্ণ মনোযোগ ও দৃঢ় বিশ্বাসের সাথে দোয়া করা। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখা দোয়া কবুলের অন্যতম শর্ত। তাই দোয়া করা বন্ধ করবেন না। হতে পারে আপনার কাঙ্ক্ষিত মুহূর্তটি খুব কাছেই দাঁড়িয়ে আছে, অথবা আল্লাহ আপনাকে এমন কিছু দেওয়ার পরিকল্পনা করছেন যা আপনার কল্পনার চেয়েও সুন্দর। আল্লাহ তাআলার দরবারে হাত তোলার সুযোগ পাওয়াটাও আল্লাহর এক বিরাট নিয়ামত। হতাশ না হয়ে আন্তরিকতার সাথে তার কাছেই চাইতে থাকুন। আপনার যদি মনে হয় এই আলোচনাটি আপনার হৃদয়ে প্রশান্তি এনে দিয়েছে এবং অন্য কারো উপকারে আসতে পারে, তবে ভিডিওটি প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক নিয়মে কবুল হওয়ার মতো দোয়া করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।